কিছু আলেম মনে করেন যে ইয়া নবী সালাম আলাইকা বলার সময় উঠে দাঁড়ানো জরুরি, দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, এরকম কোন জাল হাদিসে পাওয়া যায় না। মিলাদ কিয়াম যায় আছে, এটা একবার কোনো দলিলই নাই, এগুলি ভুয়া জিনিস। মিলাদও নাই, কিয়ামও নাই, ভুয়া জিনিস এগুলি। এগুলি খ্রিস্টানদের অনুকরণ। কিয়াম করবেন, কিয়াম কি জন্য করবেন? কোমরে ব্যথা হওয়ার কারণে? সাহাবীরা জীবনভর দরুদ সালাম পড়েছেন, কেউ দাঁড়াননি। কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়াইয়া পড়ে নাই? আর এক শ্রেণী মনে করে নবীর নাম যখন উল্লেখ করা হয় তখন যদি না দাঁড়ানো হয় তাইলে ওটা দিনের মধ্যেই থাকে না। নবীর মহব্বতে গদ গদ এইসব ধোকাবাজি মহব্বত পাইছো কই? নবীরে সালাম দিবে, কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, তাবেঈনরা তারাও তো মিলাদ পড়তেন, দরুদ পড়তেন, সালাম পড়তেন, তারা তো দাঁড়াতেন না। তো তারা বেয়াদব ছিলেন না, আমরা বেশি আদব হয়ে গেলাম নাকি? এই জন্য উম্মতের মডেলটা খেয়াল রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল। যদি আখেরি জামানায় কেউ অবিকল সাহাবীদের মতো সুন্নত মতো চলতে পারে, অর্থাৎ সাহাবীদের মতো দরুদ পড়ে, সাহাবীদের মতো মিলাদ করে, সাহাবীদের মতো জিকির করে, তাহলে একজন মুমিন 50 জন সাহাবীর সমান সওয়াব লাভ করবে। আচ্ছা, তাহলে আমাদের বাংলিশ মৌলবীদের এটাই সমস্যা যে সাহাবায়ে কেরাম একত্রে সবাই মিলে দুরুদ ও সালাম পড়ে নাই, আমরা কেন পড়ি? সাহাবায়ে কেরাম সবাই মিলে দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দেয় নাই, আমরা কেন দেই? তাই তো? আসলে এইসব মৌলবীরা তো 2 পাতা কিতাব পড়ছে, ভালো কইরা কোরআন, সুন্নাহ, তাফসীর, আদিল্লা আরবা এগুলা পড়ে নাই। যদি ভালো কইরা পড়তো, বেশি পড়তো, তাহলে সব পাইতো, বুঝতো, জানতো। প্রথমত আমরা কেন দুরুদ ও সালাম পড়ি? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দুরুদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন প্রিয় নবীজির উপর দুরুদ পড়তে এবং সালাম দেওয়ার মতো সালাম দিতে। এখন প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা বলছেন সালাম দিতে, দুরুদ পড়তে, ঠিক আছে, আমরা কেন সবাই মিলে দুরুদ ও সালাম পড়ি? উত্তরটা নিয়ে নেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র ইমাম ইবনু আবি আসিম রহমাতুল্লাহ, উনি 1200 বছর আগে প্রিয় নবীজির উপর দুরুদ ও সালাম কিভাবে পড়তে হবে এ বিষয়ে একটা কিতাবই লিখে গেছেন। কিতাবটির নাম আস-সলাতু আলান নবী। এই কিতাবের 15 পৃষ্ঠা 20 নম্বর হাদিস, আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইক। সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একত্রে প্রিয় নবীজিকে সালাম দিতাম, একত্রে বলতাম, কুলনা আমরা সবাই একত্রে বলতাম, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইক, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা। তো সাহাবায়ে কেরাম সবাই মিলে একত্রে প্রিয় নবীজিকে সালাম দিতেন। তো এই হাদিস শোনার পরেও কিছু জাহেলরা প্রশ্ন তুলবে যে ঠিক আছে, সাহাবায়ে কেরাম একত্রে দুরুদ ও সালাম পড়ছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তো দাঁড়ায়া পড়েন নাই। তো এটার জবাব নিয়ে নেন। 1100 বছর আগে ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ, ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ কে জানেন? ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় ইমাম ও আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যার কিতাব না পড়লে পৃথিবীতে কোনো মায়ের বেটা মৌলবিগিরি করতে পারবে না। উনি 1100 বছর আগে উনার তাওয়িলাতু আহলি সুন্নাহ, বা যেটাকে বলা হয় তাফসিরুল মাতুরিদি, এই তাফসিরে মাতুরিদির 8ম খণ্ডের 410 ও 411 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায়, মানে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন। এবং ইমাম 1200 বছর আগে ইমাম ইবনু জারির তাবারি রহমাতুল্লাহ, ইমাম তাবারি রহমাতুল্লাহ যিনি ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, উনি 1200 বছর আগে প্রায় 30,000 সনদ সহ হাদিস দিয়ে পুরো কোরআন কারিমের তাফসির লিখে গেছেন। উনি ওনার তাফসিরুত তাবারি 19তম খণ্ড 176 পৃষ্ঠায় সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি উনিও এনেছেন। আন কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 56 নম্বর আয়াত নাজিল করলেন, কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইক, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন, আমি দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। সাহাবায়ে কেরাম
কতটুক মর্ম বুঝছেন এই আয়াতের, যে আল্লাহ তাআলা আদেশ করছেন প্রিয় নবীর উপর দুরূদ পড়তে এবং প্রিয় নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দিতে। এই জন্য সাহাবী দাঁড়ায়া প্রিয় নবীজিকে সালাম দিছেন। এখন এই দলিল দেওয়ার পরেও কিছু জাহেল তাও প্রশ্ন তুলবে যে ঠিক আছে, মানলাম সাহাবায়ে কেরাম একত্রে দুরূদ ও সালাম পড়ছেন, একজন সাহাবী দাঁড়াইছেন। এখন প্রশ্ন তুলবে কি, যে একজন সাহাবী দাঁড়াইছেন, কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইক, যে একজন সাহাবী দাঁড়ায় সালাম দিছেন, সবাই মিলে তো দাঁড়ায় নাই। ঠিক আছে, এটার উত্তর নিয়ে নেন। 1000 বছর আগে ইমাম আবু হাফস নাসাফি রহমাতুল্লাহ, কে তিনি? ইমাম নাসাফি রহমাতুল্লাহ, যাকে বলা হয় হানাফিদের আকিদার একজন ইমাম, যার আকিদায় নাসাফি পড়া সারা, যিনি আকিদাতুন নাসাফিয়াহ লিখছেন, তার আকিদায় নাসাফি পড়া সারা পৃথিবীতে কোনো মায়ের বেটা নিজেকে হানাফি মৌলবি বলে দাবি করতে পারবে না। উনি 1000 বছর আগে ওনার আত্মাইসির ফিত তাফসির, অথবা যেটাকে বলা হয় তাফসিরুন নাসাফি, এই তার তাফসিরুন নাসাফির 12 খণ্ডের 200 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায়, সূরা হাজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন। আন কাব ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত কাব ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাজালাত হাজিহিল আয়া, যখন আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 56 নম্বর আয়াত নাজিল করলেন, কুম না ইলাইহি, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, ফাকুলনা আসসালামু আলাইক, ফাকুলনা আম্মা আসসালামু আলাইক। যখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করলেন, সাহাবী বলতেছেন আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। খেয়াল করছেন, সাহাবায়ে কেরামগণ এই আয়াত যখন নাজিল হইলেন, তখন সাহাবায়ে কেরাম সবাই মিলে কুম না ইলাইহি ফাকুল না আম্মা সালামু আলাইক, সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দিলাম। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটা হাদিসে সালাম দেওয়ার পরে, দাঁড়ায়া সালাম দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কি বলছেন, কদ আরফনাহু, আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দিব। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায়া সালাম দেওয়ার পরে প্রিয় নবীজিকে বলতেছেন যে আমরা শিখলাম কিভাবে সালাম দিব আপনাকে। তার মানে দাঁড়ায়া সালাম দিতে হবে, এটা সাহাবায়ে কেরাম নিজেরাও শিখছেন, শিখা বলছেন প্রিয় নবীজিকে যে আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দিতে হবে, এবং আমাদেরকেও শিখাইয়া গেলেন যে কিভাবে প্রিয় নবী সাল্লামকে সালাম দিতে হবে। বলতেছেন কি, কদ আরফনাহু, আমরা শিখলাম কিভাবে আপনাকে সালাম দিব, আমরা জানলাম। ফাকাইফা সলাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলে দেন আমরা কিভাবে দুরূদ পড়ব আপনার উপর। তখন প্রিয় নবীজি আমরা নামাজে যে দুরূদ পড়ি সেই দুরূদ শিখালেন, এবং আরও একটি দুরূদ শিখালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিক ওয়া রাসূলিক, এই দুরূদ শিখালেন। তারপরে আরও একটি দুরূদ শিখালেন যেখানে দীর্ঘ দুরূদ বর্ণিত হয়েছে। এরকম অনেক হাদিস, এই আয়াতের তাফসিরে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো এক এক হাদিসে এক এক শব্দে, ভিন্ন ভিন্ন শব্দে, সুন্দর সুন্দর শব্দে দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন। তো এই সকল সহি হাদিস দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় যে আমরা যারা মিলাদ কিয়ামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায়া একত্রে সালাম দেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম একত্রে পড়ি, পুরাপুরি এটা সুন্নতে সাহাবা। এখন কিছু জাহেল তারপরও প্রশ্ন উঠাবে এই সব দলিল দেওয়ার পরেও, যে ঠিক আছে সব মানলাম, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তো সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছেন দাঁড়ায়া সবাই মিলা, ঠিক আছে, এই জন্য আর কি সাহাবায়ে কেরাম সরাসরি সালাম দিচ্ছেন, আমরা দিতে পারবো না। তাহলে এইসব যারা এইসব আর কি বলে, জাহেলের মতো প্রশ্ন উঠায়, তাদের ক্ষেত্রে এটা বলবো যে তার মানে তারা বলতে চায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম যত আমল করছে সব আমল বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে শিখাইছেন, সব আমল বাদ দিতে হইব। কারণ ওই যে তাদের খোরা যুক্তি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তারা সালাম দিছে, তো এটা অন্য সময় দেওয়া যাবে না। মানে কতটুক জাহেল আপনারা দেখেন, যে তারা সাহাবায়ে কেরাম, তাহলে তো বোঝা যায় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যত আমল করছে সাহাবায়ে কেরাম, যত আমল বর্ণিত হয়েছে সব আমল করা যাবে না। এলো অবস্থা এইসব আবালের, এসবদেরকে এই জন্যই আবাল বললাম। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। সাহাবায়ে কেরাম যদি তখন এরকম শিক্ষা না দিতেন, গুরুত্ব আমাদেরকে না বুঝাইতেন হাদিসে বর্ণনা করে, তো আমরা কিভাবে শিখতাম? সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় দিয়ে গেছেন কিভাবে প্রিয় নবীজিকে সালাম দিতে হবে, কিভাবে দুরূদ পড়তে হবে। এরপর আবার প্রশ্ন উঠাইব কি, ইয়া হারফে নাদা দিয়া দূরের কিছু সম্বোধন করা যাইব না,
কত বড় জাহেল। তো এটার দুইটা জবাব আমি দিয়ে দিই। একটা, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এই জায়গায় যে ইয়া হরফে নেদা যুক্ত করছে তখন সমস্যা হয় না? আচ্ছা, এটা গেল। আর যারা বলে যে ইয়া হরফে নেদা দিয়া পিয়ামসাল্লামকে ডাকা যাইব না, পিয়ামসাল্লাম দূরে অনেক, রওজা মুবারকে আছে, এই জায়গা থেকে ডাকা যাইব না ইয়া হরফে নেদা দিয়া, তো আমি বলি এরা হেদায়তুন্নাহু মানে হেরা দার্সি কিতাব বা মাদ্রাসায় পড়ার সময় হেদায়তুন্নাহু পড়ার সময় চোখ কি পিছে রাখছে না মাথায় রাখছে, কই রাখছে? হেদায়তুন্নাহুতে তো স্পষ্ট লেখা আছে ইয়া হারফে নেদাটি লিল কারিব ওয়াল বাঈদ, কাছের এবং দূরের দোনোটাকেই ইয়া হারফে নেদা দিয়ে সম্বোধন করা যায়। এটা কি পড়ে নাই? আসলে কি ক্লাস করার সময় অনেকে জিমায়, এই সব মৌলবীরা যে ওই যে 2 পৃষ্ঠা পড়ে এটি জিমায়, অথবা কি করে ওই ক্লাসের মধ্যে উস্তাদরা আয়া এই আমগো আকাবির হেই করছে সেই করছে এই কেচ্চা খাইনি কইতে থাকে, এদিক দার কিতাব পড়া হয় না। কিতাবে কি আছে পড়া দেয় না জীবনে। যদি পড়তো তাহলে আর এই মুখের মতো কথা কইতে পারতো। আবার আরো কিছু মূর্খ আছে কি করে, এই বলে শুধু ইয়া নবী কেন বলা হয়, ইয়া রাসূল কেন বলা হয়। তো এরা যারা এইসব কথা বলে না, এরা ওই এতটুক অল্প একটু নাহ পড়া তারপরে লাফায়। তো যারা অল্প একটু নাহ পড়া লাফায় তাদের ব্যাপারে আমি কিছু বললাম না, একজন বড় আলেম কি বলে এটা আপনারা শুনে নেন। বলা হয় ইয়া নবী কেন বলেন, ইয়া আইয়ুহান নবী কেন বলেন না? আরবি ব্যাকরণের উঁচু পর্যায়ের শ্রেষ্ঠ নাহর কিতাব শারহে জামি পড়ছেন না আপনারা? সেখানে স্পষ্ট মাসালা আছে, ইয়া রাজুল মানি ইয়া আইয়ুহার রাজুল, অথবা ব্যাকরণের কায়দা তো ইয়া নবী মানি ইয়া আইয়ুহান নবী। মূলত কথাটা তারা বুঝে নেই, এজন্য বলে ইয়া নবী, এটা মারেফা না নাকেরা, নাহর একটা কায়দা তারা বোঝাতে চায়। মূলত আরবিতে 2টা জিনিস, সাবধান, হেদায়েতুন্নাহ কাফিয়া পড়ে নাহর ফাল ফাইলেন না, বালাগাত ফাসাহাত পড়তে হবে। আরবিতে 2টা জিনিস, একটা নজম আর একটা নাসার, একটা গদ্য আর একটা পদ্য। গদ্যের নিয়ম আরবি পদ্যে চলে না, পদ্যের নিয়ম আরবি গদ্যে চলে না। মূলত ইয়া নবী সালামু আলাইকা এটা নাসার না নজম। এখানে মূল বাক্য ছিল ইয়া নবী সালামুন আলাইক, ইয়া রাসূলি সালামুন আলাইক, ইয়া হাবিবি সালামুন আলাইক, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক। ছন্দ মিলানোর জন্য আরবি বালাগাতের নিয়ম আছে যে ইয়া মুতাকাল্লিমকে হযফ করা যায় আর 2 তানবিনকে 1 তানবিন পড়া যায়। এই জন্য ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইকা এটা পড়া যায়। পরিশেষে একটা কথা বলবো যে আপনারা কোনো ধরনের জাল শায়ক যারা আছে, এইসব যারা 2 পাতা পড়ছে, তাদের কারো কথায় কান দিবেন না। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহ অনুযায়ী, আদিল্লায়ে আরবা অনুযায়ী প্রমাণিত হয়ে আসতেছে 1400 বছর ধরে। প্রত্যেকটা আমল এরা পড়ে না, জানে না, আন্তাজে বইলা দেয় সাহাবা একরাম দাঁড়ায় নাই, আমরা কেন দাঁড়ামু? আরে পইরা তো দেখবে। মানে মাঝে মধ্যে আমার এই জন্যই খুব জিদ উঠেছে, ভাই পইরা দেখ সাহাবা একরাম দাঁড়াইছে কিনা, পইরা তো দেখবো না। সব না পইরাই একে সব পড়া হয়ে যেতে হ্যাঁ করে, এরপরে কইতেছে না আমি সব খুঁজা দেখছি কোথাও নাই। তাহলে একটা কথা ছিল, আবার কইয়া দেয় বড় গলায় একটা জাল হাদিসও নাই, পড়ছে কয়টা হাদিস, আবার কয় জাল হাদিসও নাই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে 7 লক্ষ সহিহ হাদিস আছে। এরা কি কইতাম কয়টা পড়ছে এইসব মৌলবীরা, কয়টা হাদিস পড়ছে? হ্যাঁ, সব হাদিস না পড়ে কইতাছে নাই 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 নাই। এইসব এলাকে এইসব মৌলবীদের কথায় আপনারা গুরুত্ব দিবেন না, পাত্তা দিবেন না, কানেই ধরবেন না। এটি মনে করবেন যে এটি হুদাই দলিল ছাড়া নাই, আন্তাজে করে দিল নাই, পয়রা দেখে নাই, আন্তাজে করে দিল মন করা ভাবে যে নাই, শেষ। খাইয়ার কাম নাই, কিভাবে খালি ভালো আমলগুলা বাদ দিব এই চিন্তায় থাকে। আরে যেখানে দুরুদ ও সালাম পড়া হয়, মানে মিলাদ কিয়াম করা হয়, একবার দুরুদ পড়লে 10 বার আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করে, একবার সালাম দিলে আল্লাহ তাআলা তার উপর 10 বার শান্তি নাজিল করে। তো এই যে ঘরে ঘরে আগে বা জায়গায় জায়গায় যে মিলাদ কিয়াম করা হয়তো, আল্লাহ তাআলা রহমত পড়তো, এই রহমতটা বন্ধ করছে কারা? এই রহমত যে সব জায়গায় মিলাদ কিয়াম বন্ধ করা হয়েছে, যে জায়গায় আল্লাহ তাআলার রহমত শূন্য করা হয়েছে, কারণ সেই জায়গায় দুরুদ ও সালাম পড়া হয় না। কি করতেছে এইসব মৌলবীরা? আল্লাহ তাআলার রহমত শূন্য করতেছে ঘরে ঘরে। আল্লাহ তাআলার রহমত যাতে মানুষের উপর না নাজিল হয়, এই কারণে এইসব আমল থেকে দূরে সরাইতেছে। কোনো কানে নিবেন না, এইসব মৌলবীদের কথা কানেই নিবেন না, একদম বয়কট, কোনো কানে নিবেন না। দুরুদ ও সালামের ফজিলত যে কত মহান এরা জানে,
হাদিস পড়ছে দুই একটা, কয় নাই নাই নাই। তো সবাই ভালো থাকেন, এইসব মৌলবীদের কথা কানে নেবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।